আমার সরকারি দল যেসব কথাগুলো বলে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো কেন খাটে না? প্রথমত তারা এসে আমাকে বাক স্বাধীনতার কথা বলে, তারা এসে আমাকে রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতার কথা বলে। তাহলে তখন কোথায় থাকে আপনার রাজনৈতিক ও গণতান্ত্রিক স্বাধীনতা যখন মহামান্য রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাধা দেওয়া হয়? তখন কোথায় থাকে আপনার রাজনৈতিক স্বাধীনতা? আপনি বাক স্বাধীনতার কথা বলেন, তখন কোথায় থাকে আপনার বাক স্বাধীনতা যখন কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বললে দুর্বৃত্তরা আপনার সন্তানকে এসে কুপিয়ে হত্যা করে? তখন কোথায় থাকে আপনাদের স্বাধীনতা? তারা এসে বলার চেষ্টা করে যে মাননীয় স্পিকার, আপনার প্রত্যেকটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয় শহীদ মিনার, রফিক সালাম বরকতের যে আদর্শে উজ্জীবিত হয়ে মানুষজন আন্দোলন করে। তবে আমি বলতে চাই মাননীয় স্পিকার, দেখেন 5ই আগস্টের পরে যখন কিনা আমরা আন্দোলনের সফলতা লাভ করি, তখন বাংলাদেশের জনগণ কেন শহীদ মিনারে অবস্থিত আমাদের ভাষা শহীদদের যে ভাস্কর্য ছিল ওই ভাস্কর্যগুলোকে ধ্বংস করে? কেন শহীদ মিনারকে ভাঙচুর করে? আমি এই প্রশ্নের উত্তর চাই। তবে কি এটাই 21-এর চেতনা? না, এটা 21-এর চেতনা না। এভাবেই যায় 21-এর চেতনা বৃথা। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার 21-এর চেতনা আসলে কি? 21-এর চেতনা ভাষার চেতনা, বাক স্বাধীনতার চেতনা, বাংলা সংস্কৃতির চেতনা, ঐক্যের চেতনা। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখন কি আমরা পাচ্ছি না? কেন পাচ্ছি না? দেখেন 1952 সাল ছিল একটি বীজ, এবং সেই বীজের চূড়ান্ত ফলাফল পাই আমরা 1971 সালে। ঠিক এভাবেই যখন কিনা জুলাই গণ আন্দোলন আমরা করি, এটা ছিল একটি বীজ, কিন্তু এর ফলাফল আমরা পাচ্ছি না। আমরা বাংলাদেশে কোনো অধিকার নিশ্চিত করতে পারছি না। আশা করি আপনি উত্তর পেয়েছেন। এখন দেখেন স্পিকার, আমরা কি ভাষার চেতনা রক্ষা করতে পারি না? পারি না। কেন পারি না? কারণ প্রতিনিয়ত আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি এবং ইংরেজি শব্দের অনেক বেশি পরিমাণ চর্চা করি। দ্বিতীয়ত বাক স্বাধীনতার কথা বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, কারণ আপনাকে দুর্বৃত্তরা, আপনার সন্তানকে দুর্বৃত্তরা এসে কুপিয়ে হত্যা করে। এখন দেখেন স্পিকার, এই যে 52 সে একটি বীজ এবং 1971-এর চূড়ান্ত ফলাফল। আমরা মুক্তিযুদ্ধে 52-র ঐক্যতার মাধ্যমেই মুক্তিযুদ্ধ অর্জন করতে পেরেছি স্বাধীনতা। কিন্তু এই জুলাই গণ আন্দোলনের পর কি আপনি সেটা লক্ষ্য করতে পারেন না? কারণ জুলাই গণ আন্দোলনের পর প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে বিরোধ। কেউ চায় সংস্কার, কেউ চায় স্বাধীনতা, কেউ বা নিজের রাজনৈতিক প্রতিপত্তি বিস্তার করার লক্ষ্যে অপরাধে জড়িয়ে পড়ে। এটাই কি আসলে 21-এর চেতনা? না, এটা 21-এর চেতনা না। স্পিকার, দেখেন তারা বলতে চায় যে জহির রায়হান, ধীরেন্দ্রনাথ দত্ত এরাই হচ্ছে 21-এর চেতনা। হ্যাঁ, আমিও মানি এরাই 21-এর চেতনা, কিন্তু এই বুদ্ধিজীবীদের সম্মানকে আমরা এখন রক্ষা করতে পারি না। কেন পারি না? কারণ যখন টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুস্তফা কামাল স্যারের মতো হাজারো শিক্ষককে আপনি অবমাননা করেন, তার নামে খারাপ স্লোগান দিয়ে তাকে অবমাননা করেন, তখন কি আপনি বুদ্ধিজীবীদের সম্মান রক্ষা করতে পারেন না? পারেন না। আমাদের মূল বক্তব্য এখানেই ছিল যে আমাদের দেশে যখন কিনা জুলাই গণ আন্দোলনের পর এত খারাপ ঘটনা ঘটে, এত খারাপ জিনিসগুলো হয়, তখনই কি আপনি বলতে পারবেন 21-এর চেতনা রক্ষিত না? অবশ্যই 21-এর চেতনা রক্ষিত।